আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ফায়া আইয়ুহাল হাযিরুন, ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক শ্রোতা, গোল্ডেন বাস্কেট প্রেজেন্ট পবিত্র মাহে রমজান আগমন উপলক্ষে আমাদের আজকের আয়োজনে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা হলো রমজান মাস, তাকওয়া অর্জনের মাস। যে আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি কোরআনুল কারিমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 183 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার মুমিনদেরকে সম্বোধন করে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে আমি আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করেছিলাম। আমি আল্লাহ দীর্ঘ 1 মাস ব্যাপী রোজা তোমাদের উপরে কেন ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। প্রিয় দর্শক শ্রোতা, তার মানে 1 মাস ব্যাপী রোজা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করলেন, এই রোজা ফরজ করার উদ্দেশ্য বান্দাকে সারাদিন না খাইয়ে রাখবেন, বান্দাকে সারাদিন খানা পিনা স্ত্রী সহবাস থেকে বিরত রেখে বান্দাকে কষ্ট দিবেন এজন্য না, বরং আল্লাহ তাআলার উদ্দেশ্য বান্দা যেন তাকওয়া অর্জন করতে পারেন। এবং এই 1 মাস ব্যাপী রোজা বান্দার কাছে যাতে করে কঠিন না হয়, এজন্য আল্লাহ তাআলা বান্দার উপরে 1 মাস ব্যাপী রোজা ফরজ হওয়ার ঘোষণা দেওয়ার পরে পূর্ববর্তীদের কথাও আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে যেই রোজা আমি ফরজ করলাম তোমাদের পূর্ববর্তীদের উপরেও আমি আল্লাহ এই রোজাকে ফরজ করেছিলাম। সম্মানিত উপস্থিতি, এই জায়গাটা আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে। আল্লাহ তাআলা কুতিবা আলাইকুমুস সিয়াম এতটুকু বলার দ্বারাই তো আল্লাহর হুকুম পালন করা আমাদের জন্য আবশ্যকীয় দায়িত্ব হয়ে পড়তো। এরপরেও কেন আল্লাহ তাআলা পূর্ববর্তীদের কথা বললেন? আল্লাহ তাআলা এই জায়গার পূর্ববর্তীদের কথার মাধ্যমে যাতে করে 1 মাস ব্যাপী রোজা আমাদের কাছে কঠিন না হয়, 1 মাস রোজা রাখতে হবে, সারাদিন খানা পিনা স্ত্রী সহবাস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, এটা শোনার পরে বান্দা যাতে করে ঘাবড়িয়ে না যায়, ভয় না পায়, এজন্য আল্লাহ তাআলা পূর্ববর্তীদের কথা বান্দাকে স্মরণ করিয়ে দিলেন। দেখবেন যে কোনো বিষয়, একটা কাজ যখন বড় কোনো কাজ হয়, ওই কাজের করার জন্য জনসংখ্যা যখন অনেক বেশি হয় তখন বড় কাজটা আমাদের কাছে অনেক সহজ মনে হয়, ছোট মনে হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তীদের কথা স্মরণ করিয়ে দিয়ে যাতে করে বান্দার 1 মাস ব্যাপী রোজা সহজ হয়, বান্দা ভয় না পেয়ে যায়, এজন্য পূর্ববর্তীদের কথা স্মরণ করিয়ে দিলেন। যেই রোজা তোমাদের উপর আমি আল্লাহ ফরজ করলাম এটা তোমাদের পূর্ববর্তীদের উপরেও করেছিলাম, সুতরাং এই রোজা তোমাদের জন্য কঠিন কিছু নয়। সর্বোপরি সর্বশেষ কথা যেটা, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে 1 মাস ব্যাপী রোজা আমাদের উপরে ফরজ করলেন, এটার উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে বান্দা তাকওয়া অর্জন করতে পারে। সম্মানিত উপস্থিতি, এবার প্রশ্ন হলো তাকওয়া এটা কি জিনিস? খুব ভালো করে বুঝবেন। 1 মাস ব্যাপী রোজা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন, একটা উদ্দেশ্য বান্দা যাতে করে তাকওয়া অর্জন করতে পারে। এক কথায় সহজভাবে যদি আমরা তাকওয়ার পরিচয় জানতে চাই, তাকওয়ার অর্থ হলো আল্লাহর ভয়। যেই ভয় আল্লাহর যেই ভয় বান্দার দিলের মধ্যে থাকলে বান্দা কখনো অপরাধমূলক কোনো কাজ করতে পারবে না। যেই ভয় বান্দার দিলের মধ্যে থাকলে বান্দার দ্বারা কোনো গুনাহের কাজ করা সম্ভব হবে না। যেই ভয় বান্দার দিলের মধ্যে থাকলে বান্দা কখনো ওজনে কম দিতে গেলে দিলের সেই ভয়, সেই তাকওয়া তাকে নাড়া দিবে। যেই ভয়, যেই তাকওয়া দিলের মধ্যে থাকলে বান্দা নামাজ ছাড়তে গেলে, নামাজ বিমুখ হতে গেলে দিলের ভয়, সেই তাকওয়া তাকে নাড়া দিবে। যেই ভয় বান্দার দিলের মধ্যে থাকলে বান্দা তার চোখের গুনাহ করতে পারবে না, হাতের গুনাহ করতে পারবে না, পায়ের গুনাহ করতে পারবে না। এক কথায় এমন ভয়কে তাকওয়া বলে,
আল্লাহর প্রতি এমন ভয়কে তাকওয়া বলে, যেই তাকওয়া দিলের মধ্যে থাকলে, যেই ভয় দিলের মধ্যে থাকলে বান্দা দুনিয়ার সমস্ত গুনাহের কাজ থেকে দূরে থাকতে পারবে, আল্লাহর ভয়ে আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে আদায় করতে পারবে। এই ভয়কেই তাকওয়া বলা হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 মাস ব্যাপী আমাদেরকে রমজানের রোজা দান করেছেন। উদ্দেশ্য তাকওয়া অর্জন করা। তাকওয়া কি, এটা যদি আমরা আরো সহজ করে বুঝতে চাই, হযরতে উবাই ইবনুল কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই গবেষণার দিকে, সেই উক্তির দিকে আমাদেরকে যেতে হবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উবাই ইবনুল কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ভাই, আমি তো শুনেছি তাকওয়া নাকি এমন একটা জিনিস যেই তাকওয়া ছাড়া বান্দার জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কবুল হয় না। তাকওয়া আসলে কি? তাকওয়ার পরিচয় আমি আপনার কাছে জানতে চাই। উবাই ইবনুল কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমরকে বললেন, ভাই ওমর, আমি আপনার কাছে আগে একটা প্রশ্ন করতে চাই। বলুন তো দেখি, আপনি কি কখনো এমন কোনো রাস্তা অতিক্রম করেছেন নাকি যেই রাস্তাটা অতি চিকন সরু একটা রাস্তা, যেই রাস্তার উপরে চলতে গেলে পা টিপে টিপে হাঁটতে হয়? শুধু তাই নয়, রাস্তায় দুই ধার দিয়ে কাঁটাযুক্ত লতা পাতা, চলতে গেলে সেই কাঁটাযুক্ত লতা পাতাগুলো শরীরের মধ্যে লাগবে, শরীরটাকে ক্ষতবিক্ষত করে ফেলবে, এমন কোনো রাস্তা অতিক্রম করেছেন নাকি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি তো এমন রাস্তা অতিক্রম করেছি। উবাই ইবনুল কাআব রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই ওমর, আপনি যখনই রাস্তা অতিক্রম করেছেন, কিভাবে রাস্তাটা অতিক্রম করেছেন আমি জানতে চাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যখন এই রাস্তা অতিক্রম করেছি, আমি অতি সাবধানে পা টিপে টিপে হেঁটেছি, যাতে করে এই রাস্তা থেকে আমি ছিটকে পড়ে না যাই, এবং রাস্তার দুধার দিয়ে যেই কাঁটাযুক্ত লতা পাতা, এগুলো আমার শরীরটাকে ক্ষতবিক্ষত করতে না পারে, এজন্য আমি আমার শরীরটাকে আঁটোসাঁটো করে তারপরে রাস্তা অতিক্রম করেছি। হযরত উবাই ইবনুল কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমার কাছে এর চাইতে বড় তাকওয়ার উদাহরণ আর কিছু হতে পারে না। আপনি যেমনভাবে ওই রাস্তা টিপে টিপে হেঁটেছেন, রাস্তাটাকে অতিক্রম করেছেন, যাতে করে আপনার দেহ, আপনার শরীরটাকে, আপনার জামা কাপড়টাকে ক্ষতবিক্ষত করতে না পারে, এজন্য আপনি আপনার শরীরের জামা কাপড়গুলো আঁটোসাঁটো করে রাস্তার মধ্যে অতি সাবধানে হেঁটেছেন। আপনি যেই সমাজের মধ্যে চলবেন, এই সমাজের মধ্যেও এমন অনেক অপরাধ আছে, সুদ আছে, ঘুষ আছে, মিথ্যা আছে, জেনা ব্যভিচার আছে, সব কিছু আছে, কিন্তু আপনি এগুলো থেকে নিজেকে মুক্ত রেখে আপনি সমাজের মধ্যে এমনভাবে চলবেন যেভাবে ওই রাস্তায় আপনি চলেছেন, যেই রাস্তার আশেপাশের কাঁটাযুক্ত লতাপাতাগুলো আপনাকে যাতে করে স্পর্শ করতে না পারে, অতি সাবধানে আপনি চলেছেন। অনুরূপভাবে সমাজের মধ্যে এমন চলবেন যেমনভাবে কাদার মধ্যে বাইম মাছ থাকে কিন্তু তার শরীরের মধ্যে কাদা লাগে না, এমনভাবে সমাজের মধ্যে আপনি চলবেন। সমাজের কোনো অপকর্ম আপনার চরিত্রের মধ্যে লাগবে না, আপনার শরীরের মধ্যে লাগবে না। সমাজের সমস্ত অপকর্ম থেকে নিজেকে হেফাজত করে মুক্ত রেখে আপনি চলবেন। এইভাবে যখন চলতে পারবেন, বুঝতে পারবেন আপনি একজন তাকওয়াওয়ালা মুত্তাকি হতে পেরেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ 1 মাস ব্যাপী রোজা আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন। উদ্দেশ্য একটা, বান্দা যেন তাকওয়া অর্জন করে। কারণ বান্দা যখন তাকওয়া অর্জন করবে, ওই বান্দার দ্বারা সমাজের মধ্যে কোনো অপকর্ম হবে না। বান্দা যখন তাকওয়া অর্জন করবে, ওই বান্দার দ্বারা সমাজের মধ্যে কোনো অন্যায় হবে না। আজকে আমাদের সমাজটাকে সুন্দর করার জন্য কত প্রকার প্রশাসন আমরা নিয়োগ করে থাকি, কত রকম আইন আমরা বাস্তবায়ন করে থাকি, কিন্তু সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। দিন দিন দুর্নীতি, চুরি, বাটপারি, ধর্ষণ, অপকর্ম বেড়েই যাচ্ছে। কারণ আজকে সমাজের মানুষগুলো দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই। আজকে যদি আমরা এই 1 মাস ব্যাপী রোজা, রমজানের রোজাগুলো রাখার মাধ্যমে আল্লাহর ভয়, তাকওয়াকে দিলের মধ্যে জায়গা দিতে পারি, তাহলে আমি নিজে সুন্দর হয়ে যাব, আমার পরিবার সুন্দর হয়ে যাবে, আমার সমাজ সুন্দর হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, এজন্য আসুন, আমাদের জন্য সামনে একটা বড় সুযোগ, রমজানুল মোবারক মাস। এই মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে।
সামনের বছর আমরা এই রমজান মাস পাবো কি পাবো না তার কোনো গ্যারান্টি নাই। আসুন আমরা এই রমজান মাসে রমজানের প্রত্যেকটা রোজা সঠিকভাবে আদায় করার মাধ্যমে আমরা একজন পরিপূর্ণ তাকওয়া মুত্তাকি হয়ে গড়ে উঠি, তাহলে আমার সমাজ, আমার দেশ সব কিছু শান্তিতে ভরপুর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।